পবিত্র কালিমা শরীফ ও আজানের বাক্য পরিবর্তন, মহাগ্রন্থ আল কোরআনকে ভোজপাতা আখ্যায়িত এবং নিজেকে ইমাম মাহদী দাবি করা রাজবাড়ির গোয়ালন্দের আলোচিত পীর নুরাল পাগলকে কাবার আদলে 12 ফুট উঁচু স্থানে কবর দেওয়ায় ফুঁসে উঠেছে তৌহিদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি। তাদের অভিযোগ, পবিত্র কাবা শরীফের আদলে তৈরি করা এই কবর ইসলামী শরীয়তের পরিপন্থী এবং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করে। ইতোমধ্যে তৌহিদি জনতার চাপে কাবা শরীফের আদলে করা নুরাল পাগলের কবর স্থানটির কালো রং পরিবর্তন করে নীল রং করা হয়েছে। তবে 12 ফুট উঁচু থেকে তার কবর এখনও নিচে নামানো হয়নি। এ নিয়ে তৌহিদি জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না এলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তৌহিদি জনতা। এ নিয়ে জেলা ও উপজেলা এবং পুলিশ প্রশাসন কবরটি পরিদর্শন করে সমস্যা নিরসনে উভয় পক্ষের সাথে কয়েক দফা আলোচনা করেছেন। সর্বশেষ নুরাল পাগলের রাস্তানায় অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে 3 সেপ্টেম্বর সকালে রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ইমান আকিদা রক্ষা কমিটি। সংবাদ সম্মেলনে আগামী 4 সেপ্টেম্বরের মধ্যে 12 ফুট উঁচু হতে নুরাল পাগলের কবর সমতলে এবং কবরস্থানে দাফন করার দাবি জানানো হয়। অন্যথায় কাবা শরীফের আদলে গড়া কবর সহ নুরাল পাগলের রাস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গত 23 আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজবাড়ির গলন্দ পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগল। এরপর দরবারের মধ্যে কাবা ঘরের আদলে তৈরি করা 12 ফুট উঁচু একটি ঘরের মধ্যে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। জানা গেছে, গলন্দ পৌরসভার 5 নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম 80 দশকে নিজেকে ইমাম মাহদী দাবি করে নিজ বাড়িতে দরগা গড়ে তোলেন।